আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ প্রকার ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন, যেদিন কোনো আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না কিয়ামতের দিন। ৭ শ্রেণীর লোক কারা কারা? ১ নম্বরে রয়েছে ন্যায়পরায়ণ শাসক। বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে ন্যায়পরায়ণ শাসক নাই, তারেক জিয়া না, ন্যায়পরায়ণ শাসক না। ২য় নাম্বার, যে ব্যক্তি তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করেছে। বর্তমান তো যুবকরা মসজিদে যায় না, নেইমার আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে লাফালাফি করে, নামাজ পড়বে কোন সময়। ৩ নম্বর ব্যক্তি, যার অন্তর মসজিদের জারবাতির সঙ্গে ঝুলন্ত রয়েছে, মানে তার অন্তর কোন সময় আযান করবে, কোন সময় মসজিদে চলে যাবে, তার অন্তরে এটাই কি করে প্রভাব ফেলে। গেল ৩ নম্বর ব্যক্তি। ৪ নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী রমণী নারী আহ্বান করেছে জিনা করার জন্য, কিন্তু সে তার উত্তর বলেছে, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি এগুলো করতে পারবো না। ৫ম নম্বর হলো যে ব্যক্তি তার ডান হাত দ্বারা গোপনে দান করবে, সে কি দান করেছে তার বাম হাত বলতেই পারবে না, মানে সে যে দান করেছে আল্লাহ তাআলার রাস্তায় সে বলতেই পারবে না, এই এমন একটি অবস্থা হবে। ৬ নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি গোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তার চক্ষু দিয়ে অস্ত্র পরে, মানে নিশিরাত্রে ঘুম থেকে উঠে এসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে কান্নাকাটি করে, সেই যুবক, সেই ব্যক্তি। ৬ নম্বর গেল। ৭ নাম্বার হলো দুজন ব্যক্তি একে অন্যকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসে এবং আল্লাহ তাআলার জন্যই একে অন্যকে ঘৃণা করে। কিন্তু আমরা মেসিকে ভালোবাসি, নেইমারকে ভালোবাসি, এটা আল্লাহর জন্য হলো না। একজন বলে মেসি আমার আব্বা, মানে নিজের বাবার থেকেও মেসিকে বেশি ভালোবাসে। কেমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে সেই বাবা, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। মানে খেলা নিয়ে আমাদের দেশে এত পরিমাণ ঝগড়া যেটি হয়, কি বলবো বলার বাহিরে। দেখেন, বাংলাদেশের মধ্যে যদি কোনোদিন কোনো কুলাঙ্গার নবীজিকে গালি দেয়, সেই কুলাঙ্গারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না জনগণ। একমাত্র কিছু মাদ্রাসা ছাত্র, মৌলবী, তারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করে। আর ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে তারা একে অন্যকে হত্যা করে ফেলে, মুসলমানকে একেবারে মেরে ফেলে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর মুসলমানকে হত্যা করা কুফরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যদি কোনো মুসলমান ভাইকে হত্যা করে, তাহলে ঝগড়া করার পর হত্যা করা হয়, তাহলে হত্যাকারী ব্যক্তি এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামে যাবে। তো সাহাবাগণ জিজ্ঞেস করলেন যে হত্যাকারী ব্যক্তি বুঝলাম জাহান্নামে যাবে, তো নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নিহত ব্যক্তিও তার অপর মুসলমান ভাইকে হত্যা করার জন্যই গিয়েছিল।